গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল এখন চলেছি একটু ফিশ মার্কেটে। এই একটু আগে বাড়িতে এসেছি, এসে আগে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্টের প্রিপারেশান নিচ্ছি, কারণ যেহেতু আজকে একটা ছুটির দিন, অনেক দিন পর একটা ছুটির দিন পাওয়া গেছে, তাই সকাল থেকেই জমিয়ে গোটা দিন খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। যাই হোক, তাই এখন ব্রেকফাস্টটা জমিয়ে করব। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আলুগুলোকে বয়েল হতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখন সেটা বয়েল হচ্ছে, আর ততক্ষণে আমি যেটা করছি সেটা হচ্ছে ডোটা বানাচ্ছি। আলুর পরোটার জন্য যে ডোটা লাগবে সেটা বানাচ্ছি, মানে সেটা মাখছিলাম। মাখতে মাখতে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন তাই একটু কথা বলে নিলাম। মাখা প্রায় কমপ্লিট, পুরোটা কমপ্লিট হয়নি, আর একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। মেখে যাচ্ছি, ঠেসে ঠেসে মাখছি, আর তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। পুরো মাখা হয়নি কমপ্লিট, এই যে এখন মাখছি। এটা ভালো করে ঠেসে ঠেসে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এই আলুর পরোটার জন্য যে পুরটা লাগবে, আলুর পুরটা, সেটা বানাবো। আর এই যে ডোটা মাখছি, মাখতে মাখতে আশা করি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি অনেকক্ষণ আগেই বসিয়েছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। আর এখন ডোটা মাখছি, মাখা প্রায় হয়ে গেছে, আর একটু ঠেসে ঠেসে মাখবো। মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দেখি আলুটা সেদ্ধ হয়ে গেলে এবারে ওটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আলুর পুরটা বানাবো। আর এই আলুর পরোটা বানানোর জন্য আলুর যে পুরটা, তার মধ্যে আমি আমার বাড়িতে বানানো একটা মশলা আছে, নানা রকমের সব মশলা দিয়ে বানানো একটা চাট মশলা মতো আছে, সেইটা দিই, খেতে খুব টেস্টি হয়। আর আর এই আলু পরোটাটা খাবো আমার বাড়িতে বানানো আচার দিয়ে। ম্যাঙ্গো পিকল আছে, মিক্সড পিকল আছে, দেখি কোনটা দিয়ে খায়। আর তার সাথে একটু টক দই নেবো। এই দিয়ে আজকে আলুর পরোটাটা খাওয়া হবে। এখন আর কথা নয়, এখন আগে ব্রেকফাস্টটা বানাই, ব্রেকফাস্ট করি, তারপরে আবার বাকি গল্প করবো। এমনি আজকে ব্রেকফাস্ট বানাতে বেলা হয়ে গেল। আসলে বেরোলে, সকালবেলা বেরোলে যাওয়া হয়। যাই হোক, এখন ব্রেকফাস্ট বানাই, ব্রেকফাস্ট করি, তারপরে আবার গল্প করবো। ব্রেকফাস্টের জন্যে আলুর পরোটা রেডি। এটা এখন আমার হাতে বানানো পিকল আর টক দই দিয়ে খাওয়া হবে। আগে ব্রেকফাস্টটা করে নিই। মন দিয়ে কী করছি জানো, এখন একটু নিউজ পেপার গোছাচ্ছি। এই যে এই দেখা, সব নিউজ পেপারগুলো গোছাচ্ছি। কী হয় না, রেগুলার নিউজ পেপারগুলো আসে, একটা জায়গা আছে যেখানে নিউজ পেপার রাখা হয়। সেই নিউজ পেপারের রাখার জায়গাটা পুরো ফুল হয়ে গেছে। ফুল হয়ে গেলে সেখান থেকে আবার সরিয়ে দিই, তো সেটা সরানো হয়নি। কদিন ধরে ভাবছি সরাবো, তো আর রাখার জায়গা নেই। তাই আজকে বসেছি নিউজ পেপারগুলো সব গুছিয়ে আরেকটা যে জায়গা সেখানে রাখবো, আর আবার নতুন করে রাখা হবে। এগুলো সব গোছাচ্ছি, এগুলো গুছিয়ে রেখে তারপরে আবার ছাদের থেকে জামা কাপড় আনতে হবে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এতক্ষণে বলে। তারপরে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো। আর এখন লাঞ্চের প্রিপারেশান নেব, নিয়ে লাঞ্চ বানাবো। আর সেটা করতে অনেকটা সময় লাগবে, কারণ আজকে লাঞ্চের মেনু লিস্টটা অনেকটা বড় আছে, তাই অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম যে তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই, তারপরে লাঞ্চ বানানো শুরু করব। আর তার আগে অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো যে আজকে আমি নিজে গেছিলাম ফিশ মার্কেটে। তো কি ফিশ আজকে চুজ করেছি, কিনেছি, সেগুলো একটু তোমাদেরকে দেখাবো, দেখিয়ে। সব এখনও প্যাকেটেই আছে, প্যাকেট থেকে বার করিনি, তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে সেগুলো ভালো করে ক্লিন করব। করে যেগুলো আজকে রান্না করব সেগুলো একদিকে আলাদা করে রাখবো, যেগুলো করবো না ফ্রিজে সেগুলো তুলে রাখবো। কারণ সবই একটু বেশি বেশি পরিমাণে এনেছি। তো যাই হোক, এখন চলো তোমাদের দেখাই কি ফিশ এনেছি, কী করেছি, তারপরে বাকি গল্প কথা বলছি। ফিশ মার্কেট থেকে আজকে অনেক রকমের ফিশ এনেছি, যেরকম এই দেখো পাবদা মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, তারপরে দেখাচ্ছি, দাঁড়াও আর কি এনেছি। এই যে কাতলা মাছ এনেছি, আর এনেছি ইলিশ মাছ, ডিম বড়া ইলিশ, আর একটু
চিকেনও এনেছি, দেখাচ্ছি। সব প্যাকেটের মধ্যে আছে। এখন এগুলো ক্লিন করব, তারপরে লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানাবো। দেখে নিয়েছো কী কী ফিশ এনেছি। এখন যাব গিয়ে সব ক্লিন করব ভালো করে। তোমাদেরকে জাস্ট একটু দেখালাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবারে এগুলো ভালো করে ক্লিন করব, করে ওই যে বললাম যেগুলো আজকে রান্না করবো সেগুলো একদিকে আলাদা করে রাখবো, আর যেগুলো করবো না রান্না সেগুলো সব ফ্রিজে ভালো করে তুলে রাখবো। এখন আর কথা নয়, বুঝতেই পারছো এই সব ক্লিন করা, তারপরে সেগুলো রান্না করা অনেক সময় লাগবে। তারপরে আজকে না কোনো কিছুই রান্না করা নেই, মানে সব কিছুই করতে হবে, ডাল তরকারি সবই করতে হবে। তাই এখন আর কথা বলছি না, এখন অনেকটা বেলা এমনি হয়ে গেছে। ছুটির দিন হলে যা হয়, মানে সকাল থেকে এটা ওটা করতে করতে কখন যে বেলা হয়ে যায় না, মানে বোঝাই যায় না। আর আজকে অন্য দিন না কিছু না কিছু একটু করা থাকে, ফ্রিজে রাখা থাকে, সেটা বার করে নিলাম আর কিছু একটু তার সাথে বানিয়ে নিলাম, করে হয়ে যায়। কিন্তু আজকে কিছুই করা নেই, আজকে সব বানাতে হবে, তাই আজ অনেকটা সময় লাগবে গো। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই লাঞ্চের মেনু লিস্টটা একটু বড় বললামই তোমাদের একটু আগে, তো তাই অনেকটা সময় লাগবে। আর গল্প না, এখন লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানাই, তারপরে গল্প হবে। লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এই যে ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে তরকারি হচ্ছে একটা ওভেনে, আরেকটা ওভেনে ডাল হচ্ছে। এখন ইলিশ মাছটা হচ্ছে। এখনও লাঞ্চের মেনুর অনেক কিছু করা বাকি আছে। লাঞ্চটা না জমিয়ে করেছি, আসলে মেনুটাই এরকম ছিল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন বিকেলবেলা এখন একটা জিনিস বানাবো। কি বানাবো তোমরা নিশ্চয়ই বুঝেই ফেলেছো, কারণ আজকে ব্লগের টাইটেলটা দেখে। আর ভাবছো যে টাইটেল একরকমের আর সকাল থেকে দেখাচ্ছি একরকমের জিনিস, সেটা কেন তোমাদেরকে বলছি। আগে কি বানাবো সেটা তোমাদেরকে একবার আমি মুখে বলে দিই। আজকে একটু কুকি বানাবো, সামনেই ক্রিসমাস আসছে। এমনি সারা বছরই আমি কুকি কেক বানাতেই থাকি, কিন্তু সবসময় শেয়ার করা হয় না। আজকে যেহেতু বানাবো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই ক্রিসমাসের সময় একটু বেশি পরিমাণেই বানানো হয়ে যায় কুকি কেক, যেরকম আজকে বানাবো। আগেও 2-1 দিন বানিয়েছি, কিন্তু সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে একটু শেয়ার করব। আর তোমাদেরকে সকাল থেকে কেন দেখায়নি, আসলে কী বলতো, কুকি কেক এ ধরনের কিছু খাবার বানানো আমি এই দুপুরবেলা বা বিকেলবেলা বা সন্ধেবেলায় করি। আর সকাল থেকে না এত ব্যস্ততা থাকে, বানানোর সময় পায় না, মানে ইচ্ছে থাকলেও বানানোর সময় থাকে না। সকাল থেকে উঠে ডাস্টিং করা, তারপরে কাপড় জামা ছাদে মেলা, ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ বানানো, মানে ভীষণ ব্যস্ততা থাকে। তাই এই লাঞ্চ আওয়ারের পরে যে গ্যাপটা থাকে না, দুপুরবেলা থেকে বিকেলবেলা, এর মধ্যেই বানানোর চেষ্টা করি। কারণ আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানানো থাকে, ডিনার বানানো থাকে, আরও নানা রকমের অনেক রকমের কাজ থাকে। মানে একটা দুটো কাজের উদাহরণ দিয়ে বললাম আর কি। তাই আমি সবসময় না এই সময়টাই চুজ করি, কারণ এই সময়টা একটু ফ্রি থাকি, এই সময়টা বানালে আমার একটু সুবিধা হয়। সকাল থেকে এত ব্যস্ততা, তখন এই ধরনের খাবারগুলো বানাতে গেলে লাঞ্চ বানানো দেরি হয়ে যাবে, বা কোনো না কোনো কাজ একটা দেরি হবে, তাড়াহুড়ো হয়ে যাবে। কারণ এগুলো একটু যত্ন নিয়ে করতে হয়, সব কাজই যত্ন নিয়ে করতে হয়, কিন্তু এই কাজগুলো একটু স্পেশাল কেয়ার নিতে হয়। যাই হোক, অনেক গল্প করে নিলাম, অনেক কথা বলে নিলাম। এইবারে বলি আজকে আমি কি দিয়ে কুকিটা বানাবো। আজকে আমি আটার কুকি বানাবো, আর তার মধ্যে একটু রোস্টেড কাজু দেবো, আরও একটু এটা ওটা দেবো। তো প্রিপারেশনটা নিচ্ছি, নেওয়া জাস্ট শুরু করেছি। এই দেখো, এই যে আটার কুকি বানাবো, আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, মানে আমি যতগুলো কুকি বানাবো ঠিক করেছি সেই পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর একটু বেশি করেই বানাই যখন বানাই, কেন বলো তো, কারণ বেশ অনেক দিন রেখে খাওয়া যায়, এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ ক্রিস্পি ভাবটাও থাকে। যাই হোক, এই দেখো আটা নিয়ে নিয়েছি, আর এর সাথে আরও অনেক কিছু মেশাতে হবে, কিছু মেশাবো। এখন কুকি বানানোর জন্য যা যা উপকরণ আর লাগবে, মানে আজকে কুকিটা বানানো সেগুলো সব এক জায়গায় করে বানানো শুরু করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কুকি বানানোর যে মিশ্রণটা সেটা বানিয়ে ফেলেছি, দাঁড়াও তোমাদের আগে দেখাই, তারপরে গল্প করছি। এই দেখো, আটা দিয়ে বানিয়ে ফেলেছি, বেশি কাট করছি না, পড়ে যাবে। এটা বানিয়ে ফেলেছি, এখন এটা বেক হতে দেবো, মানে এটা শুদ্ধ বেক হতে দেবো না। কুকি বানানোর জন্য আমার ছোটো ছোটো নানা রকমের শেপের কন্টেনার আছে, তার মধ্যে ঢেলে এটা বেক হতে দেবো। সেটা হতে অনেকটা সময় লাগবে, ততক্ষণে সন্ধ্যেবেলা হয়েই যাবে। আগে এটা বেক হতে দিই, হয়ে যাক, তারপরে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব কুকিগুলো দেখতে কেমন হলো, খেতে কেমন হলো,
সবই শেয়ার করবো। এখন আগে বানিয়ে ফেলি, বুঝলে? তাই ভাবলাম যে মিশ্রণটা বানিয়ে ফেলেছি, তোমাদের সাথে একটু শেয়ার করবো না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন কুকিগুলো বানাই, তারপরে গল্প। কুকি বানিয়ে ফেলেছি, এখন সন্ধেবেলা হয়ে গেছে। তোমাদের দেখাবো বলে কয়েকটা কুকি প্লেটে তুলে দেখাচ্ছি, আরগুলো সব ঠান্ডা হতে দিয়েছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, কুকিগুলো বানানো শুরু করার সময়ই তোমাদের বলছিলাম যে এখন তো বিকেলবেলা, কিন্তু এগুলো বানাতে বানাতে সন্ধেবেলা হয়েই যাবে। ঠিক তাই, এগুলো বানাতে বানাতে সন্ধেবেলা হয়ে গেছে। আর কুকি বানানো কমপ্লিট, সেটা তো তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমাদেরকে একটু আগে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। তোমাদেরকে দেখানোর জন্যে একটা প্লেটের মধ্যে কিছু কুকি তুলে নিয়েছি, ওগুলো গরম আছে, আর বাকি কুকিগুলো সব ঠান্ডা হতে দিয়েছি, কারণ সব গরম, জানো তো। একটু ঠান্ডা না হলে না কন্টেনারে তুলে রাখা যাবে না, একদম পুরো ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কিছু কন্টেনার আছে আমার, তার মধ্যে তুলে রেখে দেবো। এয়ারটাইট কন্টেনারে রাখলে কী হয়, যে মুচমুচে ভাবটা সেটা থেকে যাবে, নাহলে না মানে ভালো থাকবে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না। যাই হোক, এখন আমার হাতের থেকে একবার তোমাদেরকে কুকিগুলো দেখায়, দাঁড়া। এই যে, এই দেখো, এরকম শেপের করেছি, নানা রকম শেপের করা যায়। আমি এরকম একটু স্কোয়ার শেপের করেছি, মানে এক এক সময় এক এক রকম শেপের করি। এখন আজকে একটু স্কোয়ার শেপের করেছি। দেখতে এই যে এরকম হয়েছে, দেখতে এরকম হয়েছে। আর সুন্দর একটা কুকির গন্ধ বেরোচ্ছে, যেটা না খুব মানে মনটা ভালো করে দেয়। কুকির এই গন্ধটা বেশ মনটা ভালো করে দেয়। দেখবে কুকির কেকের গন্ধ বেশ ভালো লাগে, মানে আমার তো খুব ভালো লাগে। মানে গন্ধে, এই যে তোমাদের সাথে কথা বলছি না, একটা দারুণ একটা সুন্দর অ্যারোমা, তো সেটা খুব ভালো লাগছে, মানে পুরো মনটা ভালো করে দিচ্ছে, ফ্রেশ করে দিচ্ছে। এইরকম দেখতে হয়েছে। আর এগুলো সব আটার কুকি, ওই জন্যে একটু এরকম কালারটা এসছে। দাঁড়াও দেখায় আরেকবার হাত থেকে ধরে। আটার কুকি বলে কালারটা একটু এরকম এসছে, দেখতে বেশ ভালো হয়েছে। খেতে আশা করি ভালোই হবে, এখনও খেয়ে দেখিনি। এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখায়, মনে হচ্ছে তো ক্রিস্পি হয়েছে। এই দেখো, ভালোই ক্রিস্পি হয়েছে, আর গরম আছে একটু। দাঁড়াও খেয়েও দেখি। এই যে আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই, আমি খাচ্ছি, তাতে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ক্রিস্পি হয়েছে। এখনও গরম ভাব রয়েছে একটা, যত ঠান্ডা হবে ক্রিস্পি ভাবটা বেড়ে যাবে। যতক্ষণ গরম থাকে না, ক্রিস্পি ভাবটা পুরোটা হয় না। আর গরম অবস্থায় কন্টেনারে তুলেও রাখবো না, তোমাদের তো বললাম। যাই হোক, কুকিগুলো খেতে ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, তাই খুব ভালো লাগলো, জানো তো। মানে মনটা ভালো হয়ে গেল, কারণ এইসব জিনিস বানালে না, মানে যে কোনো খাবার জিনিস যাই বানাও, মানে ঠিক মনের মতো হলে ভালো লাগে। তো মনের মতোই হয়েছে, খেতে তো দেখলাম ভালোই হয়েছে। তার আগে অবশ্য কৌশানকে দিয়েছিলাম, ওরা তো খেয়ে বলেছে ভালোই লেগেছে, ওদের খুব ভালো লেগেছে। এখন আমি সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য কিছু একটা বানাবো। কৌশানি অধীর আগ্রহে বসে আছে যে সন্ধেবেলা স্ন্যাক্সে আজকে কি বানাবো, কারণ আজকে আমি কিছুই ঠিক করিনি যে কি বানাবো, তাই ওরা গেস করতে পারছে না যে আজকে কি ঠিক বানাবো। আমি যাই দেখি, কিছু একটা বানাতে হবে সন্ধেবেলা স্ন্যাক্সে। সন্ধে তো হয়েই গেছে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।